আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিন, সূরাতু মারইয়াম 16তম পারার মধ্যে আল্লাহ পাক উদ্ধৃত করেছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিন, আমি মুত্তাকিদেরকে হাসরের ময়দানে উপস্থিত করব আল্লাহ পাকের দরবারে ওয়াফদা, মেহমান হিসাবে। মেহমান যেমন সর্বোচ্চ সম্মান পায় মেজবানের বাড়িতে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজকীয় সম্মান দিয়ে হাসরের ময়দানে তাদেরকে উপস্থিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, এই আয়াতি কারিমার ব্যাখ্যা সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ বলছেন, হে আলী, যখন মুমিন ব্যক্তি সে কবর থেকে হাসরের ময়দানে উঠবে, উপস্থিত হওয়ার জন্যে আল্লাহ পাক তার জন্য একটা সাদা উট প্রস্তুত করবেন, সুসজ্জিত উট, ধবধবে সাদা। এবং এত সুন্দর উট কোনো দিন কোনো মানুষ দেখে নাই। এই উট হাসরের ময়দানে উপস্থিত হবে মুত্তাকি ব্যক্তিদেরকে জান্নাতে উপস্থিত করার জন্যে এবং জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে। রাসূলুল্লাহ তিনি বলেছেন, উটের পিঠে থাকবে স্বর্ণের লাগাম, স্বর্ণের গদি থাকবে, মুমিন ব্যক্তিকে সওয়ার করে দ্রুততার সাথে হাসরের ময়দানে উপস্থিত করবে। উটটা এত দ্রুতগামী হবে, ওই উটের পা দৃষ্টি যেখানে গিয়ে পড়বে, উটের পা ওই স্থানে গিয়ে পড়বে, জায়গায় গিয়ে পড়বে। এভাবে দ্রুততার সাথে হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হবে। হাসরের ময়দানে সমাপ্ত হওয়ার পরে আল্লাহ পাক যখন বলবেন জান্নাতে যাওয়ার জন্যে, এই উট সওয়ারি মুমিন ব্যক্তিকে, মুমিন মুসলমানকে আরোহণ করে হাসরের ময়দান অতিক্রম করে, ফুলসিরাত অতিক্রম করে জান্নাতের গেটে গিয়ে উপস্থিত হবে। মুমিন ব্যক্তি তার কাঙ্ক্ষিত জান্নাত সে দেখতে পাইবে, যে স্বর্ণ দ্বারা নির্মিত আছে জান্নাতের গেট, সেখানে দেখতে পাইবে একটা জান্নাতের গেট স্বর্ণ দ্বারা নির্মিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল, জান্নাতের গেটের মধ্যে একটা কথা লেখা আছে, আস-সাদকাতু বিআশরি আমসালিহা, আস-সাদকাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি দান করবে 1 টাকার বিনিময়ে আল্লাহ পাক তাকে 10 টাকা নেকি দান করবেন। আল কারজু বিসামানিয়াত আশরিন, আর কোনো ব্যক্তি যদি কাউকে কর্জে হাসানা দেয় আল্লাহ পাক তাকে 18 গুণ সব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, একজন ব্যক্তিকে টাকা পয়সা অর্থ সম্পদ হাওলাত দিলে, ঋণ দিলে এটার সব বেশি কেন? জিবরাইল বললেন, যে ব্যক্তি দান গ্রহণ করে, তার কাছে অর্থ সম্পদ থাকা সত্ত্বেও সে দান গ্রহণ করে, কিন্তু যে ব্যক্তি কারো কাছ থেকে কোনো অর্থ সম্পদ টাকা পয়সা ঋণ নেয়, সে একেবারে নিরুপায় হইয়া তার কাছ থেকে ঋণ গ্রহণ করে। বলতেছিলাম, জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে, গেটে যাওয়ার পরে সে ওইখানে একটা স্বর্ণের গেট দেখতে পাবে এবং একটা গাছ দেখতে পাবে, বৃক্ষ দেখতে পাবে, ওখানে 2টা ঝর্ণা দেখতে পাইবে। একটা ঝর্ণা থেকে সে পানি পান করবে, পানি পান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির উসিলায় তার পেটের মধ্যে যত ময়লা আবর্জনা আছে চিরদিনের জন্য আল্লাহ পাক শেষ করে দিবেন। পেটে আর কোনোদিন অসুখ হবে না, কোনোদিন পায়খানা হবে না, কোনোদিন প্রস্রাব হবে না, কোনোদিন তার শরীরের মধ্যে কোনোদিন দুর্গন্ধ হবে না। জান্নাতি ব্যক্তির শরীর থেকে যে ঘাম বাহির হবে সেই ঘাম মেশকে আম্বরের চেয়ে সুগন্ধি জাতীয় হবে। শুধু সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতি ব্যক্তি সে জান্নাতের গেটে গিয়ে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে এরপরে আরেকটা ঝর্ণা থেকে সে গোসল করবে। গোসল করার পরে তার শরীরের মধ্যে সজীবতা চলে আসবে, চুল কোনো দিন সাদা হবে না, কোনো দিন তার বয়স কমবে না। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, সকল ব্যক্তিরা 30 থেকে 33 বছরের বয়স হবে। এর থেকে এই বয়স কোনো দিন কমবেও না, বাড়বেও না। এই হাউস থেকে গোসল করার পরে সারা জীবন কোনো দিন সে আর বৃদ্ধ হবে না, কোনো দিন অসুস্থতা হবে না। তার চেহারা পূর্ণিমার চাঁদে নেই, উজ্জ্বল হয়ে যাবে। রাসূলুল্লাহ তিনি হাদিসের মধ্যে বলেছেন,
প্রথম যে দলটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই দলটা পূর্ণিমার চাঁদের ন্যায় তাদের চেহারা উজ্জ্বল হবে, পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। দ্বিতীয় যে দল জান্নাতের মধ্যে প্রবেশ করবে, দ্বিতীয় দলটা তারকারাজির ন্যায় সুন্দর উজ্জ্বল হবে তাদের চেহারা। এভাবে তারা গোসল করার পরে জান্নাতের দরজায় লাল ইয়াকুত পাথরের কড়া থাকবে, এই কড়ার মধ্যে আওয়াজ দিবে। আওয়াজ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির আওয়াজ পাওয়ার সাথে সাথে জান্নাতের ভিতরে দ্বার রক্ষী ফেরেশতারা যারা থাকবেন, হুর গেরমানরা থাকবেন, সকলেই তারা অনুধাবন করবেন, বুঝতে পারবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি উপস্থিত হয়ে গিয়েছেন, আমাদের কাঙ্ক্ষিত স্বামী তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি খাদেমদেরকে বলবেন, হুর গেরমানরা খাদেমদেরকে বলবেন যে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন কিভাবে একজন জান্নাতি ব্যক্তিকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়ার জীবনে মুত্তাকি হবে, 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়বে, কোনোদিন নামাজ ছাড়বে না ভাই, এবং রোজা রাখবে, নিজেকে মুত্তাকি হিসাবে গঠন করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, যারা দুনিয়ার জীবনে তাকওয়া অবলম্বন করেছে, নিজেকে নামাজি ব্যক্তি হিসাবে গঠন করেছে, আল্লাহ পাক বলবেন তাদেরকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, ওয়াসি পৌঁছে দাও, ইলাল জান্নাহ জান্নাতের দিকে, জুমারা দলে দলে, হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি ব্যক্তিরা মুমিনরা যখন জান্নাতের গেটে গিয়ে উপস্থিত হবে, হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেট তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, পূর্ব থেকে উন্মুক্ত থাকবে। তারা যখন সেখানে গিয়ে উপস্থিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্যে 70,000 আল্লাহ পাক খাদেম নিযুক্ত করবেন এবং অসংখ্য গণিত ফেরেশতা তাদেরকে শুভেচ্ছা জানাবে। তারা 2 কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে এবং তাদের জন্য লাল গালিচা বিছানো হবে। তাদের শাড়িগুলো এত দীর্ঘ হবে, শাড়ির প্রথম এবং শুরু দেখা যাবে না, এত দীর্ঘ হবে। ভাই দুনিয়ার একজন প্রধানমন্ত্রী, দুনিয়ার একজন এমপি মন্ত্রী যদি কোথাও আগমন করে, আমরা তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি যে আল্লাহ পাক এই তামাম পৃথিবী যার জন্য সৃষ্টি করেছেন, বানাইছেন, আল্লাহ পাক তাকে কি সম্মান দিবেন, কি ইজ্জত দিবেন, কোনো ব্যক্তি তার বক্তৃতা দ্বারা প্রকাশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন সর্বোচ্চ সম্মান দিবে। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, কিশোররা তারা শরবতের পেলা নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে প্রদক্ষিণ করবে, তাদের জবানে থাকবে একটা কথা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই কথা দ্বারা, বাক্য দ্বারা তাদেরকে সর্বোচ্চ সম্মান দেবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম, তোমরা সুখী জীবন লাভ করো। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এবং এই জান্নাতের মধ্যে চিরদিনের জন্য তোমরা প্রবেশ করো, কোনো দিন তোমাদেরকে এই জান্নাত থেকে বের করা হবে না। এভাবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। যে হুর জ্ঞানমানরা, যে খাদেমরা সর্বোচ্চ সম্মান দিবে, কিশোর তাদের অবস্থা হবে এমন, তারা এত সুন্দর হবে। আল্লাহ পাক বলতেছেন তাদের খাদেমরা যারা জান্নাতি হবে তাদের খাদেম হবে ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা, তুমি তাদেরকে দেখলে তুমি ভাববে ওরা বিক্ষিপ্ত মণিমুক্তা। যিনি জান্নাতি হবেন তার খাদেম যদি এত সুন্দর হয়, তাহলে যিনি জান্নাতি হবেন তার হুর গেলমানরা কেমন সুন্দরী হবে, আর যিনি জান্নাতি হবেন তিনি কেমন সুন্দর হবে। আল্লাহ রাসূল বলেছেন যিনি জান্নাতি হবেন তার মাথায় নূরের
টুপি, নূরের তাজ পরিধান করানো হবে। এই নূরের টুপির সামান্য অংশ যদি পৃথিবীর মধ্যে দেওয়া হয়, সমস্ত পৃথিবী পূর্ব থেকে পশ্চিম তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে, এত উজ্জ্বল হবে। সর্বোচ্চ সম্মান দিয়ে মুত্তাকি ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া হবে। তারা জান্নাতে পৌঁছার পরে তারা তাদের ঠিকানা, স্থায়ী ঠিকানা ওইগুলি দেখবে। ফেরেশতাগণ ঘুরে ঘুরে দেখাবেন যে এটা আপনার স্থান, এটা আপনার বালাখানা, এটা আপনার বালাখানা। সব কিছু রাজপ্রাসাদগুলো আল্লাহ পাক ঘুরে ঘুরে সুন্দর করে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে দেখানো হবে। আল্লাহ পাক সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এরপরে জান্নাতের মাটি কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মাটি হবে মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণযুক্ত এবং জাফরান থেকে সুঘ্রাণযুক্ত হবে এবং সাদা হবে, দবদবে সাদা হবে। কোনো কাদা থাকবে না, ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না, কোনো পচা দুর্গন্ধ থাকবে না, সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতের দালান কোঠাগুলো কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের। এভাবে আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের জন্য তিনি কুদরতিভাবে এই বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। বালি সিমেন্টগুলো কেন হবে? কস্তুরী, সুগন্ধিযুক্ত কস্তুরী হবে। মৃগনা বিদারা একটা ইট, রূপার ইট একটা স্বর্ণের ইট, দুটাকে জোড়া দেওয়া হবে। সেখানের কঙ্করগুলো কি হবে? কঙ্করগুলো হবে মণিমুক্তা দ্বারা নির্মিত, যেগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রজ্বলিত হয়। আল্লাহ পাক এই যে উপমাগুলো দিলেন, এই উপমাগুলো হলো আমাদের দুনিয়ার মধ্যে সর্বোচ্চ এবং সর্বোত্তম জিনিস, বস্তু। এই বস্তুর মাধ্যমে বোঝানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে উপমা দিয়েছেন। কিন্তু প্রকৃত সৌন্দর্য কেমন হবে? যখন জান্নাতে কোনো ব্যক্তি যাবে সেই তখন অনুভব করতে পারবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই কথা বলেছেন এইভাবে, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক বলতেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, যারা মুমিন মুসলমান মুত্তাকি তাদের জন্য আমি এমন সুন্দর, এমন উত্তম বস্তু আমি তৈরি করে রেখেছি। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, কোনো চোখ কোনো দিন দেখে নাই, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কান কোনো দিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কোনো দিন কল্পনাও করতে পারে নাই। রাসূলুল্লাহ বলেছেন কোনো ব্যক্তি চর্মচক্ষু দ্বারা কোনো ব্যক্তি যদি জান্নাতের নেয়ামত দেখে সে সাথে সাথে মৃত্যুবরণ করবে। এই চর্মচক্ষু দ্বারা জান্নাতের নেয়ামত দেখার মতন যোগ্যতা আমাদের হবে না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সেই যোগ্যতা দিবেন, যোগ্যতা দিয়ে আল্লাহ পাক সেই শক্তি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করবেন। প্রত্যেক জান্নাতি ব্যক্তি 60 হাত লম্বা হবে। আল্লাহ রসুলের দরবারে একজন বুড়ি আসছে, আর আসার পরে রসুল্লাহ তার সাথে একটু মজা করলেন। বুড়ি বললেন রসুল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যাতে আমাকে জান্নাত দান করেন। আল্লাহ রসুল বললেন মা, বুড়ি ব্যক্তি জান্নাতে যাবে না, বৃদ্ধ ব্যক্তি জান্নাতে যাবে না। তিনি আল্লাহ রসুল বলছেন এই কথার উপরে ইয়াকিন, বিশ্বাস, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। রসুল্লাহ বললেন তাকে বলে দাও যখন কোনো ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাক সকলকে 30 থেকে 33 বছর দান করবেন, সকলের হায়াত হবে এমন। তখন কোনো ব্যক্তি শিশু অবস্থায় কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে তখন সে শিশু থাকবে না, কোনো ব্যক্তি বৃদ্ধ অবস্থায় ইন্তেকাল করলে সে বৃদ্ধ থাকবে না। আল্লাহ পাক সকলকে যুবক বানায় জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, সকলেই যুবক হয়ে যাবে। এরপরে বৃদ্ধ মা, এই বৃদ্ধ নারী সে হাসতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম জান্নাতের মধ্যে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী, তোমরা চিরদিনের জন্যই জান্নাতের মধ্যে প্রবেশ করো। তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা
ওয়াদাহু আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা। তখন জান্নাতি যারা হবে তারা ফেরেশতাদের কথার প্রতি উত্তর দিবেন। কি দিবেন? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা, তাম প্রশংসা জ্ঞাপন করছি কার জন্য? ওই আল্লাহর জন্য। সাদাকানা ওয়াদাহু, যিনি তার ওয়াদাকে বাস্তবায়ন করেছেন। তিনি কোরআনের মাধ্যমে, তার রাসূলের মাধ্যমে আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, আমরা যদি দুনিয়াতে নামাজ পড়ি, দুনিয়াতে উত্তম পন্থায় জীবন যাপন করি, কোরআনের আদেশগুলো মানি, কোরআনের নির্দেশ নিষেধগুলো আমরা মেনে চলি, আল্লাহ পাক তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। আর সাদাকানা ওয়াদাহু, তিনি তার ওয়াদাকে আজকের দিনে বাস্তবায়ন করেছেন। সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ, এবং আল্লাহ পাক এই জান্নাতি ভূমির উত্তরাধিকারী আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা, এই জান্নাতের যে জায়গায় ইচ্ছা আমরা, যেখানে ইচ্ছা আমরা স্বাধীনভাবে বিচরণ করব। হাইথু নাশা ফানিমা আজরুল আমিলিন, যারা দুনিয়াতে উত্তম কাজ করেছে তাদের পুরস্কার কতই না চমৎকার। এভাবে যারা জান্নাতি হবে তাদের মধ্যে, এবং যারা ফেরেশতা হবে এবং চিরকিশোরদের মধ্যে এভাবে কথোপকথন হবে। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওয়ালাকুম, তাদেরকে বলা হবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা, যারা জান্নাতি হবে তাদের জন্য জান্নাতের মধ্যে থাকবে, মা তাশতাহি আনফুসুকুম, তাদের মন যা চাইবে সব কিছু জান্নাতের মধ্যে তারা উপস্থিত দেখতে পাইবে। কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যা ইচ্ছা করবে আল্লাহ পাক তা দান করবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং যা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবে, যা চাইবে আল্লাহ পাক সব কিছু দিবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এই সব কিছু হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে আপ্যায়ন। যারা মুত্তাকি তাদের জন্য আপ্যায়ন। জান্নাতের মধ্যে পোশাক পরিচ্ছদ কেমন হবে? জান্নাতের মধ্যে যারা থাকবে, কিছু কাপড়, কিছু পোশাক পরিচ্ছদ দুনিয়ার মধ্যে হারাম। রেশমি কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম। যারা দুনিয়ার মধ্যে রেশমি কাপড় পরিধান করে, জান্নাতের মধ্যে তারা রেশমি কাপড় পরিধান করতে পারবে না। তার জন্য আল্লাহ পাক হারাম করে দিবেন জান্নাতের মধ্যে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক হারাম করেছেন, ওইগুলো জান্নাতের মধ্যে হালাল। চুরি পরিধান করা পুরুষের জন্য দুনিয়ার মধ্যে হারাম। স্বর্ণের অলংকার পরিধান করা, রূপার অলংকার পরিধান করা দুনিয়ার মধ্যে হারাম। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রত্যেক পুরুষকে আল্লাহ পাক 3টি অলংকার পরিধান করাবেন। একটা থাকবে তার মাথায় তাজ থাকবে, নূরের টুপি থাকবে, আর একটা বালা থাকবে রূপার, আর একটা থাকবে স্বর্ণের, আর একটা থাকবে মুথির। 3টা চুড়ি প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক পরিধান করাবেন। সেগুলো সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে জান্নাতের মধ্যে চুড়ি পরিধান করবে পুরুষ, এটা কেমন দেখা যাবে? জান্নাতের মধ্যে সুন্দরই দেখা যাবে। ওখানে আল্লাহ পাক এমন সুন্দর করেই আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এই সম্পর্কে, জান্নাতু আদনি ইয়াদখুলুনহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাফির মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হাদীদ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতু ফাতির এর মধ্যে উদ্ধৃত করেছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনহা, চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতের মধ্যে। যখন মুমিন মুসলমানরা তারা প্রবেশ করবে, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাব, আল্লাহ পাক তাদেরকে স্বর্ণের বালা, স্বর্ণের কঙ্কন তাদেরকে পরিধান করাবেন, স্বর্ণের চুড়ি আল্লাহ পাক তাদেরকে পরিধান করানো হবে। ওয়া লিবাসুহুম ফিহা হারীর, এবং তাদের পোশাক হবে রেশমি কাপড়ের। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরাত আলে ইমরানের মধ্যে,
أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেছেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। উলাইকা লাহুম জান্নাতু আদনিন, যারা মুমিন মুসলমান তাদের জন্য উলাইকা লাহুম জান্নাতু আদনিন, স্থায়ী ঠিকানা জান্নাত হবে, তাদের স্থায়ী বাসস্থানের জায়গা। আল্লাহ পাক তাদেরকে স্থায়ী ঠিকানা দান করবেন জান্নাত। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে পার্শ্ব দিয়ে নদী প্রবাহমান থাকবে, 4টি নদী থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব। আল্লাহ পাক ওখানে পরিধান করাবেন প্রত্যেক ব্যক্তিকে স্বর্ণের ভালা, স্বর্ণের চুড়ি আল্লাহ পাক পরিধান করাবেন, এবং তারা পরিধান করবে রেশমি কাপড়ের, মোটা এবং পাতলা রেশমি কাপড়ের সবুজ বিশিষ্ট কাপড় তারা পরিধান করবে। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক হবে রেশমের এবং সবুজ বিশিষ্ট হবে, সবুজ হবে। ওয়ালবাসুনা থিয়াবান খুদরা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিম, রেশমের সবুজ পোশাক পরিধান করে মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, তাদের রাজ সিংহাসনের মধ্যে তারা সমাসীন হবে। কেমন সিংহাসন হবে তাদের, আল্লাহ পাক কেমন মর্যাদা দিবেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন ওই সিংহাসন এমনভাবে তৈরি করা হবে মণিমুক্তা দ্বারা, স্বর্ণ দ্বারা নির্মাণ করে আল্লাহ পাক ওই সিংহাসন আল্লাহ পাক মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ পাক তৈরি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে তিনি উদ্ধৃত করেছেন জান্নাতের ব্যক্তিদের অবস্থা জান্নাতের মধ্যে কেমন হবে। তারা যখন জান্নাতে পৌঁছে যাবে, পৌঁছার পরে আমরা যেমন যারা আরাম এসে বসে একটু খুশ গল্প করি, পরস্পরের মধ্যে একটু আনন্দ উল্লাস করি, ঠিক তেমনিভাবে যারা জান্নাতি হবে, জান্নাতের হুর গেলমানদেরকে নিয়ে সর্বনিম্ন আল্লাহ পাক যাকে জান্নাত দান করবেন, আল্লাহ পাক তাকেও 72 জন হুর গেলমান দান করবেন। তারা এত সুন্দরী হবে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন এত সুন্দরী হবে 70 জোড়া কাপড় পরিধান করবে। 70 জোড়া কাপড় পরিধান করার পরেও তাদের পায়ের নলাগুলো সুস্পষ্টভাবে দেখা যাবে, এত সুন্দরী হবে। আল্লাহ পাক তাদেরকে সুন্দরী করে বানাবেন। ওই হুরুল গেলমানদেরকে নিয়ে, নিজের চাকরদেরকে নিয়ে, নিজের খাদেমদেরকে নিয়ে জান্নাতি ব্যক্তি পরস্পরের মধ্যে বসবে, নিজের আত্মীয় স্বজন ভাই বেরাদরকে নিয়ে বসবে, গল্প করবে ওখানে। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে উদ্ধৃত করেছেন মুত্তাকি ব্যক্তি স্বর্ণের খাটের মধ্যে বসবে, স্বর্ণের সিংহাসনের মধ্যে, স্বর্ণের সোফার মধ্যে বসবে, পরস্পর মুখামুখি হয়ে। অবস্থাটা কেমন হবে আল্লাহ পাক তুলে ধরেছেন, তারা রাজ সিংহাসনের মধ্যে বসে থাকবে, তাদের পাশে মণিমুক্তা সাদৃশ্য, তারা এত সুন্দর হবে, তাদের খাদেমগুলো যে মণিমুক্তা সাদৃশ্য, মনে হয় যেমন তাদের শরীর থেকে মুক্তা ঝরে পড়ছে, এত সুন্দর হবে খাদেমগুলো। তারা বিভিন্ন প্রকারের শরবত নিয়ে, পান পাত্র নিয়ে, শরাবের পাত্র, পানির শরবত, বিভিন্ন প্রকারের শরবত নিয়ে তারা ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ পাক বলতেছেন চিরকিশোররা তারা হাতের মধ্যে পান পাত্র নিয়ে, পানির পাত্র, শরাবের পাত্র, মধুর পাত্র, দুধের পাত্র ইত্যাদি নিয়ে তারা জান্নাতি ব্যক্তিদের চতুষ্পাশে ঘোরাফেরা করবে, ছোটাছুটি করবে, প্রদক্ষিণ করবে, তাদের সেবায় তারা নিয়োজিত থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতে যে শরাব হবে সেই শরাব তারা পান করলে কোনোদিন তারা মাতাল হবে না, কোনোদিন তাদের মাথা ব্যথা হবে না। আল্লাহ পাক বলতেছেন ওয়া লা ইউনজিফুন, তাদের কোনোদিন তারা পাগলামি পূর্ণ হবে না। এবং স্বর্ণের পাত্রের মধ্যে তারা লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তারা জান্নাতের মধ্যে জান্নাতের পাখির গোশত নিয়ে তারা ছুটাছুটি করবে,
লাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, এবং বিভিন্ন প্রকারের ফল নিয়ে, স্বর্ণের এবং রূপার পাত্রের মধ্যে বিভিন্ন প্রকারের ফল নিয়ে জান্নাতের দিয়ে খাদেম জান্নাতীদের জন্য আশেপাশে ঘোরাফেরা করবে, এত সুন্দর হবে। ওয়া হুরুন ঈন, এরপর আল্লাহ পাক বলতেছেন যারা জান্নাতি হবে তাদের জন্য আমি দান করব হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, আমি তাদেরকে জান্নাতে দান করব হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, তারা হলো মণিমুক্তা, মনে হয় যেমন তারা সংরক্ষিত কোনো মুক্তা, এমন অবস্থা হবে হুরদের। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে উদ্ধৃত করেছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, লাম ইয়াতমিসহুন্না, যারা জান্নাতে হুর হবে, রমণী হবে, তাদের অবস্থা হবে এমন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এমন না যে তারা ইতিপূর্বে কেউ তাদেরকে শরীর স্পর্শ করেছে, এমন হবে না। আল্লাহ পাক একমাত্র জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে, ইতিপূর্বে তাদেরকে কোনো মানুষ, কোনো জিন্নাত তাদেরকে কোনোদিন স্পর্শ করে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহ পাক বলতেছেন জান্নাতি হুরদের সাদৃশ্য হলো এমন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পাথর হলো ইয়াকুত পাথর, যে পাথর থেকে স্বয়ংক্রিয়ভাবে আলো প্রজ্বলিত হয়, এবং মণিমুক্তার মতো সাদৃশ্য তাদের হবে, এত সুন্দর হবে। আল্লাহ পাক এই হুর গেলমানদেরকে আল্লাহ পাক উমেনদের জন্য দান করবেন। আল্লাহ পাক যারা দুনিয়ার মধ্যে গান বাদ্য শুনে নাই, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে গান শোনার ব্যবস্থা করে দিবেন, তারা গান শোনার ব্যবস্থা করে দিবেন। ওখানে কীভাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, একটা বিশাল একটা মাঠ হবে, কস্তরীর মাঠ, এবং সেখানে শুদ্ধ সুগন্ধ থাকবে এবং বিভিন্নভাবে সুসজ্জিত করা হবে সেই মাঠকে, সেখানে জান্নাতীদেরকে সমবেত করা হবে। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ, তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে গান গাও, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পড়ো, কোরআন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ পাক এত মধুর কণ্ঠ দান করেছিলেন, আল্লাহ পাক এই কণ্ঠের মধ্যে আরও কণ্ঠ সুন্দর করে দিবেন, তিনি ওইখানে গান গাইবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দারা দুনিয়ার মধ্যে আমার বয়ে গান বাদ্য অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রেখেছিল, তোমরা তাদেরকে আজকে সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, মন মাতানো সুরে তোমরা তাদেরকে গান গেয়ে শোনাও। সেখানে হুররা গান গাইবে এবং ইচ্ছা মতো প্রত্যেক ব্যক্তি সেই গান উপভোগ করবে, সেই অনুষ্ঠান উপভোগ করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ থাকবে না, এটা করতে পারবে, এটা করতে পারবে, এমন কিছু থাকবে না। জান্নাতের মধ্যে বাজার হবে, কিসের বাজার? জান্নাতের মধ্যে বাজার হবে সৌন্দর্যের বাজার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই বাজার হবে প্রত্যেক শুক্রবার দিন, সপ্তাহে একদিন হবে এই বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সপ্তাহে একদিন এই বাজার অনুষ্ঠিত হবে। বাজারের মধ্যে যখন জান্নাতীরা গিয়ে উপস্থিত হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর দিকে একটা সুঘ্রাণযুক্ত একটা বাতাস প্রবাহিত হবে। সেই বাতাস তার শরীরের মধ্যে, তার কাপড়ের মধ্যে স্পর্শ করবে, স্পর্শ করার সাথে সাথে তাদের শরীর আগের চাইতে আরও সুন্দর হয়ে যাবে। তারা প্রত্যাবর্তন করবে তাদের পরিবারের নিকটে, তাদের পরিবার, তাদের স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহ পাক আপনি যখন আমাদের কাছ থেকে আপনি গিয়েছিলেন, আপনি তো এত সুন্দর ছিলেন না, আল্লাহ পাক এখন আপনাকে আরও সুন্দর করে দিয়েছেন। তারা বলবে, আমরা যখন তোমাদের কাছ থেকে গিয়েছিলাম, আমরাও তোমাদেরকে যেমন সুন্দর দেখেছিলাম তার চেয়ে বেশি আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর করে দিয়েছেন।